হ্যালো সবাইকে, শুভ জন্মদিন। এই দিনটি সবার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আনন্দ ও ভালোবাসার আলো সবসময় সবার জীবনকে আলোকিত করে। আর ঠিক সেই রকম একটি দিন নিয়ে আমি তমা সাহা সরকার হাজির হয়েছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এই দিনটি হলো আমার ছোট মেয়ে আয়াংশা সরকার, নিকনেম মুন, তার জন্মদিন নিয়ে। অনেক দিন ধরেই জন্মদিনের প্রস্তুতি, মাঝখানে সে হয়ে গেল অসুস্থ, সেজন্য তার আর জন্মদিনটা বড় করে উদযাপন করা হলো না। কিন্তু ছোট ছোট খুশির মধ্যে দিয়ে আমরা তাকে, তার দিনটিকে যাতে স্পেশাল হয় তার জীবনে, সেইটারই চেষ্টা করেছি। দেখো, সকাল সকাল তাকে সারপ্রাইজ দিয়ে আমি ঘুম থেকে উঠিয়েছি। ওর বেলুন খুব পছন্দ বলে বেলুন নিয়ে সে ঘুম থেকে উঠেছে, তারপরে স্নান করে নতুন জামা পরে সে খুব খুশি। আর এখন চলছে একটু আশীর্বাদ পর্ব। ঠাকুরের সামনে বসে একটু তাকে আশীর্বাদ করে দিলাম, সে যেন জীবনে অনেক বড় হয়, অনেক ভালো মানুষের মতো মানুষ হয়। মা হয়ে এইটাই চাই, আর সে যেন সুখে স্বাচ্ছন্দ্যে তার সারাটা জীবন কাটাতে পারে। এই আশীর্বাদই তাকে সবসময় করি আর করব। আমার আশীর্বাদ দেওয়া দেখে তার দিদি, সেও অনেকটাই ক্ষুদে, 9 বছর মোটে, তবুও তার ইচ্ছা হলো কি মা আমিও করব। ঠিক আছে, তুমিও করো বলে আমি তাকে আশীর্বাদের থালাটা ধরিয়ে দিলাম। সেও করছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সেও তাকে আশীর্বাদ দিচ্ছে, চকলেট দিচ্ছে। আর আমার মেয়ের জেমস এত পছন্দ, ছোট মেয়ের বলে তার দিদি, মানে আমার বড় মেয়ে মিষ্টি, সে বলল মা আমি আমার বুনুকে জন্মদিনের দিন জেমস দিয়ে বৃষ্টি দিব। আল্লাহ, জেমস দিয়ে বৃষ্টি কেমন হয়? তো বললো মা আমাকে অনেকগুলো জেমস এনে দাও, আমি ওকে জেমস দিয়ে ভরিয়ে দিব। আল্লাহ ঠিক আছে, তোমার কথাই থাকবে। সেই জন্য তাকে সে জেমস দিয়ে ভরিয়ে দিচ্ছে। আর তার বোন আনন্দে আত্মহারা, বুঝতে পারছে না সে কি করবে, কোন জেমসটা ছেড়ে কোন জেমসটা নেবে। তোমরা দেখতেই পাচ্ছ তার আনন্দ আর ধরছে না। সে জেমসগুলোকে রীতিমতো একটা একটা করে উঠানোর চেষ্টা করছে। এর মধ্যেই আমি রেডি করে ফেললাম তার লাঞ্চের থালিটি। চেষ্টা করেছি যতটা সম্ভব তাকে খুশি দেওয়ার। সে তো অনেক ছোট, মোটে 2 বছর হলো, সে কিছুই খেতে পারবে না। তা সত্ত্বেও তাকে যেরকম আমাদের বাঙালিভাবে আমরা সাজিয়ে বসানোর চেষ্টা করি, আমি সেটাই করেছি। তবে নিরামিষ থালি বানিয়েছিলাম, কারণ আমাদের সেই দিন প্ল্যান হয়েছিল কি আমরা মন্দিরে যাব। কারণ কিছুদিন ধরেই আমার মেয়ে জ্বরে ভুগছিল। কারণ ঠিক আছে, আজকে যখন একটা স্পেশাল দিন, তাহলে আমরা সন্ধ্যাবেলা মায়ের দর্শন নিয়ে আশীর্বাদ নিয়ে আসবো বলে আমরা দুপুরে ভেজ খেয়েছিলাম। দেখো সে খেতে বসেছে, তার দুষ্টুমি দেখো, পায়েস খাবে না, আমি তবুও পায়েস তো খেতে হয় বলে পায়েসটা খাওয়ালাম। অ্যাকচুয়াল ও জুস দেখে আর কিছু ওর চোখে পড়ছে না, ও জুসটা কখন খাবে সেটার উপরেই তার নজর। আর এখন সে জুস খাচ্ছে। এর মধ্যেই বিকেল হয়ে গেল, আর আমরা রেডি হয়ে চললাম মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ মায়ের মন্দিরে। আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে, অনেকটাই দূর ছিল, তবে সন্ধে হয়ে গেছিলো বলে আমি আর রেকর্ডিংটা রাস্তায় করিনি। আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ তোমরা, 2 বোন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মায়ের দিকে। আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আমরা ভেতরের ভিডিওটা বানাতে পারিনি। এটা উড়িষ্যাতে রায়গড়াতে খুব বড় একটা মন্দির, অনেক জাগ্রত মা কালীর মন্দির। আসার পরেই কেক কাটিংটা আমরা তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। মন্দির থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা হয়ে গেছিলো। সে দেখো স্পার্কল ক্যান্ডেল দেখে কত খুশি, আর কেক কাটিং করবে, তার বার্থডে। ও সকাল থেকে বলে যাচ্ছে আমার বার্থডে, মনের বার্থডে, আর গিফট পেয়ে সে আরও খুশি। সব মিলিয়ে তার জন্মদিনটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো, ওর বেলুন, গিফট,
কেক, এগুলোই দরকার ছিল। আর তার দিদি ভেবে ভেবে বুনুর কোনটা পছন্দ সেই হিসাবে গিফট চুজ করেছিল। ও বল খুব ভালোবাসে বলে বলল, মা বুনুকে একটা বল দিতে হবে। বাবল দেখতে আনন্দে খুশি হয়ে যায়, সেই জন্য একটা বাবল ছিল। আর সবাইকে ও যে কোনো কিছু নিয়ে সবসময় বন্দুক বানিয়ে ডিস ডিস করে গুলি করতে থাকতো, সেই জন্য ওকে একটা ওর বাবা বন্দুক কিনে দিয়েছিল। যাদের লাইট জ্বলছে বলে সে আরও খুশি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবে, আর আমার মেয়েকে আশীর্বাদ করবে। টাটা।